মাছের তেল ঝোল রান্না করতে গেলে প্রথমেই মাছগুলোকে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে আমি নিয়ে নিলাম। তারপরে কড়াই বসিয়ে একটু হিং দিয়ে দিলাম। হিং দেওয়ার পরে মাছগুলোকে আমি একটু হালকা মতো ভেজে নিলাম। খুব মুচমুচে করে এটাতে ভাজার দরকার নেই, কম ভাজলে এটার টেস্টটা খুব বেশি আসবে। আমি হিং দিয়ে দিলাম কারণ মাছ যদি এই গরমের সময়তে যদি সম্ভাবনা থাকে একটু নষ্ট হয়ে যাবার, তাহলে ভাঙবে না মাছটা। যাই হোক, আমি এবারে মিক্সির মধ্যে সাদা সর্ষে 2 চামচ, কালো সর্ষে 2 চামচ আর পোস্ত 2 চামচ আমি বেটে নিলাম। এই চামচের 2 চামচ করে আমি নিয়ে নিলাম। পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যে যেমন খান সেরকম করে নেবেন। আমি এটা সব মিক্সিতে পেস্ট করে নিলাম। দেখুন হয়ে গেল। পেস্টটা যেন খুব ভালো হয়, খুব মিহি হয়। কড়াই বসিয়ে সর্ষের তেল দিলাম আর তারপরে মাছ ভাজার যে তেলটা বেঁচেছিল দিয়ে আমি ওপর থেকে কালো জিরে দিলাম। কালো জিরেটাই কিন্তু আসল, আর এটা কিন্তু তেল বেশি লাগবে, যেহেতু নামটাতেই বুঝতে পাচ্ছেন যে মাছের তেল ঝোল। আমি তেল গরম হলে কালো জিরেগুলো ভাজা হয়ে গেলে, গন্ধ উঠলে আমি কিন্তু ওই পেস্টটা মশলাটা সব ঢেলে দিলাম। তারপর নাড়তে শুরু করলাম। দেখবেন যখন রং চেঞ্জ হয়ে আসবে তখন আমি একটা হলুদ দিয়ে দিলাম একটুখানি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ তো জানেন দিতেই হবে। লবণ খুব বেশি যেন না হয়, কম হলে ক্ষতি নেই, পরে দেওয়া যাবে। বেশি যেন না হয় খেয়াল রাখবেন। দেখুন কত সুন্দর পেস্ট হয়ে গেছে। এটা মোটামুটি তেলেই ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। আরও একটু তেল দিলাম কারণ এটা একটু তেল লাগে। তেল শুকনো হয়ে গেলে একটু তেল দেবেন। ব্যাস, এরপরে পেস্ট হয়ে গেছে। আমি মিক্সি ধোয়া জলটা কিন্তু একটু দিয়ে দেবো, সামান্য একটু আমি দিয়ে দেবো। দেখুন মশলা রেডি এক্কেবারে। এই সময় মিক্সি ধোয়া জলটা, মশলা ধোয়া জল যেটা বলে, সেটা আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। ব্যাস, এরপর ফুটতে ফুটতে একটু নেড়ে নেবো। একটু ফুটে গেলে ওই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছ খুব বেশি ভাজার দরকার নেই। ব্যাস হয়ে গেল। নেড়ে চেড়ে নামিয়ে নিন আর গরম গরম ভাতে মাছের এই তেল ঝোল দিয়ে খেয়ে ফেলুন। আর কোনো তরকারি লাগবে না। দেখুন কত সুন্দর হয়েছে। হ্যাঁ, তেল একটু বেশি দিয়ে রান্না করতে হয়, কিন্তু সপ্তাহে একবার খেলে কোনো অসুবিধা নেই। অসাধারণ, একবার তো খেতেই হবে।